Coorg of Karnataka, the Scotland of India. তো আমরা এখন এসেছি ভারতের স্কটল্যান্ড বা সুইজারল্যান্ড যাই বলা হোক না কেন, মানে কর্ণাটকার কুর্গে। বর্ষার মৌসুম, কিন্তু ভাগ্য ভালো বৃষ্টি হচ্ছে না আজ। আর এখন যাচ্ছি মেডিকেরি ফোর্টে। কুর্গে এই মেডিকেরি শহরটাই প্রধান শহর। মেডিকেরি শহরটি আগে মুড্ডু রাজা কেরি নামে বিখ্যাত ছিল, তার মানে মুড্ডু রাজার শহর। এই মুড্ডু রাজা 1633 থেকে 1687 অবধি দুর্দণ্ড প্রতাপের সঙ্গে এখানে রাজত্ব করেছিলেন। ব্রিটিশ আমলে এর নাম হয় মেরাকারা, পরে মাইসোর গভর্নমেন্ট এর নাম দিয়েছিলেন মেরকারা। Hello everyone, welcome back to the channel and to a new vlog. Sarkars on Wheels presents Coorg of Karnataka, the Scotland of India. এবারে গেলাম অ্যাবি ফলস দেখতে। এটা কুর্গের কোডাগু ডিস্ট্রিক্টে অবস্থিত। মাদিগেরি থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে এত সুন্দর যে একটা ওয়াটারফল রয়েছে, কি বলবো। এই ওয়াটারফলটার উৎপত্তি কাবেরী নদী থেকে। এই ঝর্ণা বা জলপ্রপাত দেখার জন্যে রাস্তা থেকে, মানে সমতল থেকে অনেকখানি নিচে নামতে হলো। প্রায় 200টা সিঁড়ি। এই সিঁড়ির দুপাশে বেশ ঘন জঙ্গল, আর স্পেশালি এই জঙ্গলের একটা আওয়াজ আছে, সেটা যে কি ভালো লাগে শুনতে, কি বলবো। কেমন যেন গা ছমছম করা ভালো লাগা সেটা। পাহাড়ের শব্দ হয়, এটা পাহাড়ের জঙ্গলের শব্দ। ওয়াটারফলে যাচ্ছি, ওয়ে টু দ্য ওয়াটারফল। কাবেরী নদী থেকে প্রায় 70 ফুট ওপর থেকে এই ঝর্ণাটা নেমে এসেছে, আর এই ঝর্ণাটা বিস্তার অনেকখানি। তার সঙ্গে অপূর্বতার কলতান বেজে চলেছে, অতি মনোমুগ্ধকর। যাই হোক, ঝর্ণাটা দেখে মুগ্ধ হলাম। ঝর্ণার এই কলতান গায়ে এবং মনে মেখে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি একটা খুব পুরনো ফোর্ট দেখতে। এটা এই শহরের একটা অন্যতম দ্রষ্টব্য জিনিস, সেটা হচ্ছে মেডিকেরি ফোর্ট। এটা অনেক পুরনো এবং খুব প্রসিদ্ধ। মেডিকেরি ফোর্ট বা মেরকারা ফোর্ট কোডাগু জেলায় মেডিকেরি শহরে অবস্থিত একটি দুর্গ। এই ফোর্ট প্রথমে মুড্ডু রাজা তৈরি করেছিলেন 17th সেঞ্চুরির দ্বিতীয়ার্ধে। এই ফোর্টের ভেতরে একটা প্যালেস বা রাজার বাসস্থান, সেটাও বানানো হয়েছিল। পরবর্তীকালে ফেমাস টিপু সুলতান এটাকে গ্রানাইট দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। 17th সেঞ্চুরিতে এই মেডিকেরি ফোর্টে দুটো কালো স্টোনের হাতির মূর্তি মুখ্য দরজার কাছে বসানো হয়েছিল। তার পাশেই আছে ডোমাকৃতির ওমকারেশ্বর মন্দির। ফোর্টের ভেতরে একটি প্যালেস বা রাজার বাসস্থান তৈরি করা হয়েছিল, এবং পরে লিঙ্গারাজা সেকেন্ড এই ফোর্টটা আবার রিনোভেট করেছিলেন। বর্তমানে এই প্যালেসটি বা রাজার প্রাসাদটি মেডিকেরি ডেপুটি কমিশনারের অফিস হিসেবে ব্যবহৃত হয়। এটা একটা সুন্দর মিউজিয়াম আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এখানে তৈরি হয়েছিল সেন্ট মার্কস চার্চ, সেখানে এখন এই মিউজিয়ামটি অবস্থিত। মিউজিয়ামটা কর্ণাটক স্টেট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা কন্ট্রোলড হয়। এই দুর্গটা যখন তৈরি হয়েছিল তখন থেকে নিয়ে ব্রিটিশ রাজত্বকাল পর্যন্ত
যত রকমের আর্টিফ্যাক্টস অ্যান্ড ওয়েপনারিজ ব্যবহার হয়েছিল সেগুলো সমস্ত এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। কুর্গে আজকে আমাদের মধ্যাহ্নভোজন এখানেই হবে, টপ ইন দ্য টাউন। এখন এসেছি ডুবারে এলিফ্যান্ট ক্যাম্প, কাবেরী নদীর ধারে বানানো একটা এলিফ্যান্ট ক্যাম্প। বিশাল বড় ক্যাম্প, কিন্তু মন ভরল না। 1 ঘন্টা রোদে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকলাম এবং তারপরে বেশ চড়া মূল্যের টিকিট কাটলাম এটা দেখতে যাওয়ার জন্য। জ্যাকেট ট্যাকেট পরে কাবেরী নদী ক্রস করলাম, ক্রস করে এই ডুবারে এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছলাম। দেখে খুব যে ভালো লাগলো তা নয়, ওই 1 ঘন্টা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকার পক্ষে একদমই অনুপযুক্ত। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। এলিফ্যান্টগুলো ইমপ্রেসিভ না হলেও জায়গাটা খুব সুন্দর। ভালো হচ্ছে এই ছবির জন্য 400 টাকা কেন? 4 টাকাও দেওয়া যায় না। আরে 90 টাকা যা, 90 টাকা আসা। এবারে আমরা এসেছি একটা খুব সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে। কুর্গের কুশলনগর থেকে 5 কিলোমিটার দূরে বাইলাকুপ্পেতে অবস্থিত নামডার্লিং মনেস্ট্রি, বা যেটাকে পপুলারলি বলা হয় গোল্ডেন টেম্পল, সেটা রয়েছে। এটা পৃথিবীর সবথেকে বড় নাইংবা লিনেজিয়ান অফ টিবেটিয়ান বুদ্ধিজমের শিক্ষার পীঠস্থান। হিজ হোলিনেস দ্য 3rd ডুরাবওয়াং পেমা নররু রিনপচ এর প্রতিষ্ঠাতা। এখানে 600-র বেশি মঙ্ক বা শ্রমণ বসবাস করে এবং ধর্মচর্চা এবং সেই রিলেটেড পড়াশোনা করে। দেখার মতো জিনিস এটা। এই নামডার্লিং মনেস্ট্রি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট টিবেটিয়ান সেটেলমেন্টস ইন ইন্ডিয়া। এই মন্দিরের বিশাল বেদিতে ভগবান বুদ্ধের মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং তার আশেপাশে মানে দুপাশে ভগবান অমৃতায়ুষ এবং ভগবান পদ্মনাভনের মূর্তিও প্রতিষ্ঠিত আছে। এখানে অতিথি অভ্যাগতরা যারা আসেন তারাও বসে প্রে করতে পারেন। প্রার্থনা এবং উপাসনা সকলের জন্য অবারিত। এবং দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতো এখানে কোনো ড্রেস কোড নেই, অর্থাৎ ছেলেদের ধুতি পরে এবং মহিলাদের শাড়ি পরে ঢোকার কোনো ব্যাপার নেই। এটা নামড্রোলিং মনেস্ট্রি, কুর্গ। এই ভিডিওটা এখানে শেষ করলাম। একটা অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে চললাম। আজ রাতটা কাটিয়ে কাল ম্যাঙ্গালোর থেকে দিল্লি ফেরার ফ্লাইট ধরবো আমরা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।